সিঙ্গুলার প্লুরাল থেকে একটা প্রশ্ন যেটা দিয়ে আজকে শুরু করব আমাদের এই ভিডিও। বর্তমানে যে চ্যাপ্টার আমরা পড়ছি তার নাম হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল মানে নাম্বার। এই নাম্বার থেকে একটা কোশ্চেন আছে, কোশ্চেন দিয়ে শুরু করবো আজকের ভিডিও। তো আজকের ভিডিওর শুরুয়াত একটা কোশ্চেন দিয়ে সিঙ্গুলার প্লুরাল থেকে। 1.5 লেমন হবে না লেমনস হবে? দেখো, লেমন হচ্ছে সিঙ্গুলার আর লেমনস হচ্ছে প্লুরাল। তাহলে 1.5 কথাটা থাকলে তারপরে সিঙ্গুলার ফর্ম বসে না প্লুরাল ফর্ম বসে, এটাই আমাদের জানতে হবে। নেক্সট, পরে যে ভাবটা আছে ওয়াজ এবং ওয়্যার। এখানে বলে দিই, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব এবং ওয়্যারটা প্লুরাল ভার্ব। না দ্য কোশ্চেন ইজ ওয়াজ হবে না ওয়্যার হবে? তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, 1.5 পরে যে নাউনটা আছে লেমন না লেমনস হবে। পরের সমস্যাটা হচ্ছে 1.5 লেমন বা লেমনস যাই হোক না কেন, তারপরে যে ভার্বটা বসবে সেটা ওয়াজ হবে না ওয়্যার হবে। তো রুলটা হচ্ছে যে 1.5 এটা যদি থাকে তাহলে তারপরে যে নাউনটা বসবে সেটা কি? সেটা অবশ্যই হবে প্লুরাল ফর্মে। কিসে হবে? প্লুরাল ফর্মে। এখান থেকে প্রথম অপশানের উত্তর আমরা পেয়ে গেলাম। ফার্স্ট যে সমস্যা ছিল কি, সিঙ্গুলার ফর্ম বসবে লেমন নাকি প্লুরাল ফর্ম বসবে লেমনস। এখন আমরা দেখে নিই 1.5 কথাটার পরে রুল কী আছে। 1.5 কথাটার পরে নাউন যেটা বসবে সেটা সর্বদা হবে প্লুরাল ফর্ম। তাহলে 1.5 এটার উত্তর দাঁড়াবে লেমনস। নেক্সট, তারপরে ভার্ব কি বসবে, ওয়াজ নাকি ওয়্যার, সেটা জানতে গেলে আমাদের আরেকটা নিয়ম জানতে হবে। সো হোয়াট ইজ দ্য নেক্সট রুল? দ্য নেক্সট রুল ইজ 1.5 কথাটার পরে যে নাউন বসবে ওটা তো আমরা দেখে নিলাম যে নাউনটা বসবে সেটা তো প্লুরাল ফর্মে বসবে, কিন্তু তার ভার্ব ফর্মটা কিসে হবে? তার ভার্ব ফর্ম তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব ফর্ম কিসে হবে? অবশ্যই সেটা সিঙ্গুলারে হতে হবে। কিসে হতে হবে? সিঙ্গুলারে। তাহলে তারপরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে বসবে, তারপরে যে ভার্বটা বসবে সে ভার্বটা সিঙ্গুলারে বসবে। তাহলে ওয়াজ এখানে সিঙ্গুলার ফর্ম, তাহলে 1.5 পরে ওয়াজ বসবে। দ্য রাইট অ্যান্সার ইজ ওয়াচ। তো এরকম হেভি রুল আমরা আজকে শিখতে চলেছি আমাদের এই ভিডিওতে। তো এখন আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 2তে। কি 2/2 তাহলে 2/2 কথাটা যদি থাকে তাহলে তার সিঙ্গুলার ফর্ম বসবে নাকি প্লুরাল ফর্ম বসবে? তাহলে দেখো, প্রথমে দেখে নিই, এখানে বি ভার্ব বসাতে হবে। তো যেহেতু বি ভার্ব বসাতে হবে তাহলে হ্যাভ ভার্বের এখানে কোনো কাজ নেই, তাহলে হ্যাভ এখানে হবে না। 2/2 কথাটার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারলাম না, তাহলে এটা তো সবার প্রথমে কেটে দিলাম। নেক্সট আছে কি অ্যাম এই যারের মধ্যে। দেখো 2/2 কথাটা পরে অ্যাম হবে না, কেন কি অ্যাম কখন হয়? কেবলমাত্র আই থাকলে। কার ক্ষেত্রে? সাবজেক্ট যদি কেবলমাত্র আই থাকে এবং বি ভার্ব বসে তারপরে, তখনই আমি অ্যাম বসাতে পারবো। তাহলে অ্যাম তো হচ্ছে না সেই হিসাবে। এরপরে থাকলো ইজ আর। তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব। না, তো কোশ্চেন ইজ বসবে নাকি আর বসবে? 2/2 কথাটার পরে ভার্বের কোন ফর্ম বসে? না, এক্ষেত্রে আমরা যে রুলটা শিখবো সেটা কি না, এক্ষেত্রে আমরা শিখবো যে সিঙ্গুলার ফর্ম বসালেও ঠিক হবে এবং প্লুরাল ফর্ম বসালেও ঠিক হবে, তোমার যেটা ইচ্ছা হবে। তাহলে কোনটা ঠিক? তাহলে সঠিক উত্তর এখানে বি অ্যান্ড সি। তাহলে 2/2 যে কথাটা, এরপরে আমরা ইজ বসালেও এটা ঠিক হবে, আবার আর বসালেও ঠিক হবে। সঠিক উত্তর কোনটা? ইজ এবং আর দুটোই হবে। এর নিয়ম কি? তাহলে 2/2 কথাটা থাকলে এক্ষেত্রে কী হবে? সিঙ্গুলার ফর্ম বসবে, আবার প্লুরাল ফর্ম বসতে পারে। ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে পারো, ভার্বের প্লুরাল ফর্ম বসাতে পারো। সেই কারণে আমি এখানে কি বসিয়েছি? ইজ বসিয়েছি, সেটাও ঠিক, আর বসিয়েছি ঠিক। দুটো যদি অপশানে থাকে তাহলে সঠিক উত্তর হবে বি অ্যান্ড সি। তাহলে বি অ্যান্ড সি আর দ্য কারেক্ট অ্যান্সার্স। নেক্সট কোশ্চেন কী আছে? অল ড্যাশ লস্ট ইন দ্য ফায়ার। আগুনে সব কিছু হারিয়ে গেছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে সব কিছু। সব কিছু যখন বোঝাচ্ছে একত্রে তখন সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন। যখন আনকাউন্টেবল নাউন তখন এক্ষেত্রে কী হবে? না, ভার্ব হবে সিঙ্গুলার। কি ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু অল মানে যখন সবাইকে বোঝাবে তখন একসঙ্গে অনেকজনকে বোঝাচ্ছে, তখন সেটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন হিসেবে যখন অনেকগুলোকে বোঝাচ্ছে তখন সেটা ভার্ব বসবে কি? প্লুরাল। সেক্ষেত্রে ভার্ব কি বসবে? প্লুরাল ফর্মে বসবে। এই দুটো রুল থেকে, এটা রুল নাম্বার 1, এটা রুল নাম্বার 2। তো এই দুটো রুল থেকে যখন সব কিছু একসঙ্গে বোঝাবে আনকাউন্টেবল হিসেবে তখন সেটা ধরা হবে সিঙ্গুলার, অর্থাৎ তারপরে ভার্ব বসবে সিঙ্গুলার। আবার অল যখন সবাইকে বোঝাচ্ছে এবং কাউন্টেবল নাউন তখন সেটা প্লুরাল ফর্ম নেবে, ভার্বটা কী বসবে? প্লুরাল ফর্ম। তাহলে এক্ষেত্রে আমরা যে দুটো রুল শিখলাম, নাম্বার 1 অল বোঝাবে, নাম্বার 2 সেখানেও অল বোঝাবে।
দুটো ক্ষেত্রেই প্রথম অলের দ্বারা যদি সেটা আনকাউন্টেবল নাউন হয় তখন সিঙ্গুলার ফর্ম বসবে, তাহলে ভার্বের কী ফর্ম? সিঙ্গুলার ফর্ম। কিন্তু অল যখন সবাইকে বোঝাবে তখন কাউন্টেবল নাউন, তখন কী হচ্ছে? কাউন্টেবল নাউন। তখন ভার্ব কী হচ্ছে? ভার্ব হচ্ছে প্লুরাল ফর্মে থাকবে। কিসে থাকবে? প্লুরাল ফর্মে। তো এবারে এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন কি? অল ড্যাশ লস্ট ইন দ্য ফায়ার। এখানে অল মানে সব কিছু, তো আগুনে সব কিছু হারিয়ে গেছে, তাহলে এখানে সব কিছুই বোঝাচ্ছে, তার মানে আনকাউন্টেবল নাউন। কী হচ্ছে? আনকাউন্টেবল নাউন। তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার। তাহলে এখানে 1 নম্বর যে রুলটা সেটা কাজ করছে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার বলতে কোনটা? এম তো হবে না, এম কেবলমাত্র আইয়ের ক্ষেত্রে বসে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বলতে একটাই আছে, ইজ। তাহলে সঠিক উত্তর কী হবে? ইজ। নেক্সট কোয়েশ্চেন। তাহলে নেক্সট কোয়েশ্চেন কী আছে? অল ড্যাশ ওয়েল। সব কিছু ঠিক আছে। তাহলে সব কিছু ঠিক আছে, এখানে অবশ্যই এটা আনকাউন্টেবল, তার মানে কী হবে? না হচ্ছে ভার্ব সিঙ্গুলার হবে। সঠিক উত্তর কী হবে? ইজ। অল ইজ ওয়েল। নেক্সট কোয়েশ্চেন কী আছে? অল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিংস। এখানে অর্থ বোঝাচ্ছে সবাইকে, সবাইকে যেহেতু বোঝাচ্ছে তাহলে সবাইকে এখানে তার মানে প্লুরাল বোঝাচ্ছে। তার মানে ভার্ব কী হবে? ভার্ব অবশ্যই হবে কিসে? প্লুরালে। তাহলে প্লুরাল ভার্ব কোনটা আছে? একটাই আছে, আর। সঠিক উত্তর কী হবে? আর। অল আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। বোঝা গেল কিনা? নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। নেক্সট কোয়েশ্চেন কী আছে? অল ড্যাশ ইনভাইটেড। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে অলের অর্থ কী? এখানে সবাইকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? সবাইকে। তার মানে এটা কী হবে? প্লুরাল। সবাইকে বোঝাচ্ছে মানে প্লুরাল। তার মানে তারপরে ভার্ব কী বসবে? ভার্ব অবশ্যই বসবে প্লুরাল। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর এখানে দাঁড়াচ্ছে অল ড্যাশ ইনভাইটেড। ভার্ব যেহেতু প্লুরাল ফর্ম হয় বললাম, তাহলে অল আর ইনভাইটেড। এখানে প্লুরাল ভার্ব কোনটা? আর। তাহলে সঠিক উত্তর কী হবে? অল আর ইনভাইটেড। ইজ অবশ্যই সিঙ্গুলার ভার্ব, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর এখানে এই যে নান অফ দ্য অ্যাভাব কেন হবে না? নান অফ দ্য অ্যাভাব হবে না কেন? কি? অল ড্যাশ ইনভাইটেড। এখানে ইনভাইটেড কী আছে? V3-তে আছে। V3 কখনো একা বসলে বাক্য অর্থ সম্পূর্ণ হবে না, তাহলে সেটা নন ফিনিট ভার্ব হয়ে যাবে। তাহলে নন ফিনিট ভার্বকে সেটাকে ফিনিট ভার্বে পরিণত করতে হলে আমাদের কী করতে হবে? না, তার আগে কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব লাগবে। তার মানে নান অফ দ্য অ্যাভাব অপশান কাটা। তাহলে এই তিনটার মধ্যে হবে, প্রথমে অপশান কেটে দেবো এম। এম কেন কাটবো? কেন কি? এম হচ্ছে কেবলমাত্র আয়ের পরে বসে, তাহলে সেই হিসাবে এম কাটা। নেক্সট আমরা দেখে নেবো এই যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা তো এখানে নিয়মে অলরেডি জানলাম। অল মানে এখানে কী হচ্ছে? সবাইকে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরালে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আর। সঠিক উত্তর কোনটা হবে? আর। বোঝা গেল কিনা? চলে যাবো আমরা নেক্সট নিয়মে। যদি মজা লাগছে তাহলে কমেন্ট করে জানাও। এই নিয়মগুলো আগে জানা ছিল কিনা কমেন্ট করে জানাও। এ নাম্বার অফ পিপল ড্যাশ প্রেজেন্ট। দেখো হ্যাভ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট, হ্যাজ প্রেজেন্ট, এগুলো তো হবে না, অর্থাৎ হ্যাভ ভার্বের ব্যবহার এখানে হবে না। তাহলে বাকি থাকলো ওয়াজ ওয়ার। এই নাম্বার অফ পিপল ওয়াজ হবে, ওয়াজ প্রেজেন্ট হবে না ওয়ার প্রেজেন্ট? উপস্থিত ছিল, এরকম অর্থে বোঝাতে ওয়াজ বসবে না ওয়ার বসবে? তো সবার প্রথমে বলে দিই, ওয়াজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব আর ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। নাও দ্য কোশ্চেন ইজ এ নাম্বার অফ পিপল, এরপরে কী বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে না প্লুরাল ভার্ব বসবে? এটা সঠিকভাবে করতে গেলে আমাদের কী করতে হবে? না, এর সঠিক রুলটা জেনে নিতে হবে না। তো রুলটা তাহলে কি? রুলটা হচ্ছে নাম্বার কথার অর্থ যদি মেনি বোঝায়, কী বোঝাবে? মেনি মানে অনেক, কী বোঝাবে? অথবা সেভারেল, কিছু, এরকম বোঝাবে, তখন এক্ষেত্রে নাম্বারের পরে কী বসবে? ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে নাম্বারের অর্থ যখন মেনি অথবা সেভারেল বোঝাবে তখন ভার্ব বসবে প্লুরাল ফর্মে। তাহলে ভার্ব কিসে হবে? ভার্ব হবে প্লুরাল ফর্মে। এ নাম্বার অফ কথাটার মানে কি দাঁড়াবে? তাহলে এ নাম্বার অফ, এর মানে কি বোঝাবে? এর মানে বোঝাবে মেনি অথবা সেভারেল, ব্যাস। তখন ভার্ব কী হবে? ভার্ব হবে প্লুরাল ফর্মে। এটা তো তার নিয়ম। তাহলে ফার্স্ট কোশ্চেন কী দেখতে পাচ্ছি? এ নাম্বার অফ পিপল, কিছু সংখ্যক, মানে এখানে মেনি বোঝাচ্ছে বা সেভারেল, ধরো মেনি পিপল, বা এখানে বোঝাতে পারে সেভারেল, কিছু মানুষ। তাহলে এর অর্থ যখন মেনি বা সেভারেল বোঝাচ্ছে তখন এ নাম্বার অফ পিপলের পরে কী বসবে? ভার্বের প্লুরাল ফর্ম। এখানে ভার্বের প্লুরাল ফর্ম কোনটা? ওয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ওয়ার। নেক্সট কোশ্চেন আছে দ্য নাম্বার অফ পিপল প্রেজেন্ট ড্যাশ গ্রেটার দ্যান উই এক্সপেক্টেড। দ্য নাম্বার অফ পিপল মানুষের সংখ্যা, প্রেজেন্ট যারা উপস্থিত ছিল, গ্রেটার দ্যান উই এক্সপেক্টেড অর্থাৎ আমরা যা আশা করেছিলাম তার থেকে বেশি, সেই সংখ্যাটাও বেশি বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু নাম্বার মানে সংখ্যা, এখানে কিন্তু নাম্বার মানে কী বোঝাচ্ছে? সংখ্যা। তাহলে দেখে নাও দ্য নাম্বার অফ পিপল প্রেজেন্ট অর্থাৎ যতজন মানুষ উপস্থিত ছিল সেই সংখ্যার মানুষটা, সেই সংখ্যাটা গ্রেটার দ্যান উই এক্সপেক্টেড অর্থাৎ যা আমরা আশা করেছিলাম সেই সংখ্যাটা তার চেয়ে বেশি। তাহলে নাম্বারের অর্থ এখানে কী বোঝাচ্ছে? নাম্বারের অর্থ এখানে সংখ্যা বোঝাচ্ছে। তাহলে নাম্বারের অর্থ যেহেতু সংখ্যাকে বোঝাচ্ছে তাহলে এখানে হ্যাভাস তো কেটে দিলাম, ওয়াজের মধ্যেই হবে। তাহলে ওয়াজবারে কোন ফর্ম বসবে? না, যখন আমরা দেখছিলাম যখন মেনি বা সেভারেল তার অর্থ বোঝাচ্ছিল, যখন মেনি বা সেভারেল অর্থ বোঝাচ্ছিল তখন ভার্বের ফর্ম ছিল প্লুরাল। কিন্তু যখন মেনি বা
সেভারেল তার অর্থ বোঝাবে না, যখন তার অর্থ কি যে সংখ্যাকে নাম্বারকে বোঝাচ্ছে, তখন তারপরে যে ভার্ব ফর্মটা বসবে সেই ভার্ব ফর্মটা কি, তাহলে তার উল্টো মানে সিঙ্গুলার ফর্ম কি বসবে, সিঙ্গুলার ভার্ব ফর্ম বসবে। তাহলে এখানে ওয়াজের মধ্যে কোনটা হবে না, ওয়াজটা এখানে সিঙ্গুলার ভার্ব, তাহলে সঠিক উত্তর ওয়াজ। তাহলে এখানে কি লিখবো, তাহলে আনসারের জায়গায় লিখবো ওয়াজ। বোঝা গেল কিনা? তাহলে দেখো নাম্বার কথার অর্থ এখানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে। তাহলে নাম্বার কথার অর্থ যখন সংখ্যা বোঝাবে তখন আলাদা নিয়ম, তখন ভার্বের পরে কী ফর্ম বসবে, সিঙ্গুলার ফর্ম। এখানে সিঙ্গুলার ফর্ম ওয়াজ আছে, ওয়াজ সিঙ্গুলার ফর্ম, ওয়ারটা কি প্লুরাল ফর্ম, তাহলে সঠিক উত্তর কী হবে, ওয়াজ হবে। সঠিক উত্তর কী হবে, ওয়াজ হবে। তাহলে সঠিক উত্তর এই যে ওয়াজ। বোঝা গেল কিনা? তো সিঙ্গুলার প্লুরাল সংক্রান্ত আরও কতগুলো নিয়ম আমরা শিখে ফেললাম এই ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।